কাকিমা। কে? এই যে আমি দুধ নিয়ে আসছিলাম। আয় আয়, ভিতরে আয়। তোর বাবা কোথায়? তোর বাবা আসেনি? প্রতিদিন তো তোর বাবা আসে, তোর বাবা আজ আসেনি? না, আজকে বাবা একটু কাজে গেছে, অন্য কাজে, তো আমাকেই দুধ নিয়ে পাঠিয়ে দিল। দুধটা নেন কাকিমা, ঘরে নাই। না, সে তার বাবার বাড়িতে গেছে। আয়, ভিতরে আয়। আচ্ছা ঠিক আছে, দুধটা নেন। ওরে বাবা, ছুরি তো বেশ ডাগর ডগর হয়েছে। ও বাবা, আজকাল আসতে পারেনি, ছুরি এসেছে তো বেশ ভালোই তো হয়েছে। কি খাসা, এত বড় হয়ে গেছে সব কিছু, ভালো ডাগর ডগর হয়েছে। আহ, সত্যি দারুণ, যা দেখতে হয়েছে না, দারুণ। মালটা আজকাল এসেছে, ভালোই হয়েছে। ওর কাকিমাও বাড়িতে নেই, আর মালটা এসে উপস্থিত হয়েছে। আজকে ওকে অনেক সময় লেট করাবো। আর ওর মাথায় আগে তো চুল ছিল ছোট ছোট, এখন তো চুলগুলো তো বেশ বড় বড় হয়েছে। চুলের সাথে সব কিছুই ডাগর ডুগর হয়েছে। কাকু আমার দিকে এভাবে কেন দেখছে? কি অস্বস্তি লাগছে নিজেকে। এইভাবে কেন দেখছে আমাকে? কাকিমা নেই, কি যে হবে জানি না। আমি তো বুঝতে পারিনি কাকিমা নেই, আমি তো দুধ দিতে চলেই আসলাম। কাকিমা থাকলে ভালোই হতো। শালার কাকু কিভাবে তাকাচ্ছে, শালার বুড়ো লজ্জা বলতে কিচ্ছু নেই, বুড়ো হয়ে গেছে তাও এইভাবে তাকাচ্ছে। আসলে এরকম ধরনের মানুষ এখনো আছে, লজ্জা শরমের মাথা খেয়েছে। যা বাবা, যত তাড়াতাড়ি দুধটা দিয়ে পালানো যায়। এ বাবা, কিভাবে তাকাচ্ছে, মনে হয় চোখ দিয়েই আমাকে খেয়ে ফেলবে। দেখ, আবার বুড়ো লুঙ্গি উঠিয়ে চুলকাচ্ছে। আসলে আমাকে দেখে মনে হয় বুড়োর চুলকানিটা বেড়ে গেছে। শালার বুড়া, আমার পিছনে লাগিস না, তোর এমন চুলকাইয়া দেব না, এরকম চুলকানি তোর জীবনে আর কোনো দিন তাহলে মহিলা মানুষ দেখে চুলকাবে না, তোকে এমন চুলকানি দেব। শালার বুইড়া, তুই তো আমাকে দেখে পাগল হয়ে গেছিস, আমি যে কি মাল, একবার যদি ফাঁদে ফেলাই না তাহলে ফাঁদ থেকে তুই আর উঠতে পারবি না। শালার বুইড়া, বুড়ো এইভাবে তাকাস না। আজকে বুড়ো মনে হয় তোর সাথে খেলা হবে, আজকে খেলা জমে যাবে। বুড়ো এইভাবে তাকাস না। কিভাবে তাকাচ্ছে রে বাবা, কিভাবে তাকাচ্ছে। এদিকে আমার গরমে প্রাণ বেরিয়ে যাচ্ছে, অস্বস্তি লাগছে, তাকে দেখে আরও গরম বেড়ে যাচ্ছে। কতক্ষণে পালাতে পারছি এই বুড়াটার কাছ থেকে বুঝতে পারছি না। দুধটাও নিচ্ছে না, পালাতেও পারছি না। একদম তাকিয়ে যাচ্ছে, চোখ এদিক ওদিকে নিচ্ছে না বাবা, চোখের পলক পড়ছে না, একবারে লুচ্ছা বুড়া। কি কাকু, দুধটা নেবেন? দুধটা নেন। তাকিয়ে আছেন কি, তাকিয়ে দেখছেন, এদিকে তাকিয়ে আছেন, দুধটা নেন। হে ঈশ্বর, আজকে যেন আমি ভালোভাবে বুড়াটার হাত থেকে বেঁচে ফিরতে পারি। জানি না আজকে কপালে কি হয়। ভালোভাবে যদি একবার এখান থেকে যেতে পারি, আর কখনো আসবো না এই বুড়ার কাছে দুধ দিতে। কি ওখানে বসে বসে কি ভাবছো? আয়, ভিতরে আয়। কি বিড়বিড় করছো আর কেমন কেমন তাকাচ্ছ? আয়, ভিতরে আয়। হ্যাঁ, দুধটা নেন আপনি। ভিতরে যাব না, কাকিমা ঘরে নেই। আয়, ভিতরে আয়। অনেক ছোটবেলায় তোকে দেখছি আর দেখিনি। আয়, রৌদ্র থেকে আসছো, অন্তত এক গ্লাস ঠান্ডা জল তো খাইয়ে যা। কত বড় হয়ে গেছো, সব কিছুই তো বড় সড়ো। এখনো কি ছোট থাকবো নাকি আমি? হ্যাঁ, দুধটা এখানে রাখো। কি তোর নাম কি? শিবানী। শিবানী। আমরা ছোট্টবেলায় একটা গান গাইতাম, কি জানো? কাইসে বানি, কাইসে বানি, এক সার দুধে দুই সার পানি, ও শিবানী। না না না, এটা আপনি কি বলছেন কাকা? আমি দুধে কখনো পানি দেই না, আমরা দুধে পানি দিয়ে বিক্রি করি না।
পানি আরো ছাড়াই আছে। দুধ, 1 নম্বর দুধ। শোনো, আরো আছে। তোর বাবার দুধে ছিল না পানি, তোর দুধে দিছ কেন পানি? 1 দুধে 2 পানি, ও শিবানী। তোমার নামটা ওই শিবানী, আর দুধ লইয়া হইছ সেই শিবানীর দুধ। ও 1 দুধের ভিতর 2 পানি দিয়ে এবার দুধ বেচতে আইতো। আর তুমি তো হেই শিবানী না, দেখি খাইয়া। তোমার বাবা তো দুধ দিত, সেই সুন্দর দুধ। দুধটা রাখেন, ওই যে অনেক সময় তো রোদ্রে রোদ্রে ঘুরছি তো সবার বাড়িতে দুধ দেওয়া হয়ে গেছে, আপনার বাড়িতেই আসছি, তো আবার নষ্ট হয়ে গেলে বলবেন যে নষ্ট। তোমাকে দেখছি এই এতটুকু, আজ কত বড় হয়ে গেছো। হ্যাঁ, বসো, এই জল খাও, জল খাও। গলাটা বসো। শুকিয়ে গেছে, অনেক রোদ্রে রোদ্রে তো ঘুরলাম, 2-3 বাড়ি দুধ দিয়ে তারপরে এই লাস্টে আপনাদের বাড়িতে আসলাম। একটু দেখি, তোমাকে তো অনেক দিন হয়েছে দেখি না। নেন, দুধটা নেন। দুধ দিলা 2টা, কম দুধটা নেন। হ্যাঁ, কবা নেন, দুধ 2টা নেন। তুমি তো সেই সুন্দর সাইজে বইরে আইছো। আসলে তুমি কি দুধ বিক্রি করতে আইছো না মানুষের চোখ লাগাইতে আইছো? এটা কোন কিরকম কাকা কথা বলতে আছেন? কাকা আমার কিন্তু লজ্জা করে, এরকম কথা বলে আমার লজ্জা লাগে। কাকা এরকম কথা, লজ্জা লাগতে আছে। খুব লজ্জা লাগে? নাও, পানি খাও। অনেক রোদ্রে রোদ্রে হাঁটছি তো। নেন। তোমার চুলটা তো সেই সুন্দর, এত সুন্দর চুল, তো আমি একটু ধরতে পারি? আসো, এই কাছে এসে বসো। আর না, আর কি করছেন কাকা আপনি? বসো, দেখি তোমার মাথার কি সুন্দর চুল, হাতে কি সুন্দর চুড়ি, হাতে কি সুন্দর চুড়ি, মাথায় কি সুন্দর চুল। তারপরে দেখতে তোমাকে খুব সুন্দর লাগতাছে। লাল শাড়ি পরছো, তুমি লেখাপড়া কি করছো? ও, আপনি তো ওই চুলের জন্যই আমাকে বলছেন ভালো লাগে, চুলের জন্য? হ্যাঁ হ্যাঁ, ও, চুলের জন্য। চুল আপনি অনেক ভালোবাসেন? হ্যাঁ, চুলকে আমি খুব ভালোবাসি। হ্যাঁ, কাকা আমার কিন্তু লজ্জা লাগবে। কি করতেছেন? লজ্জার কি আছে, আমি একটু চুলটা হাতিয়ে দেবো? হ্যাঁ, না, মা রাগ করবে, অনেকক্ষণ ধরে বের হয়েছি তো, আমার তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, দুধটা রাখেন, মা রাগ করবে। তুমি বইলো আমার কথা বললে আর কিছুই বলবে না। না, কাকিমাও ঘরে নাই, মানুষ কি বলবে, মা রাগ করবে, আর বেশি লেট হয়ে গেলে টেনশন না। করবে যে আমি এখনো আসছি না কেন। কিছুই বলবে না। এভাবে মেসেজ করলে আমি ঘুমিয়ে যাব, তো আবার মা চিন্তা করবে, আর অনেক মানে আরাম লাগতে আছে, আপনি এত সুন্দর মেসেজ করতে পারেন, তো মা তো টেনশন করবে, তাহলে আমার দেরি হয়ে যাচ্ছে, দুধটা রাখেন আমি যাই। ছাড়েন কাকা। যে হে সিটিংটা করে না, এর ভিতরে কি করছেন কাকা আপনি? এরকম মেসেজ করলে তো আমি ঘুমাইয়ে পড়বো। আমি একটু মেসেজ করে দিই, দেখ।
এরকম করলে তো ঘুমাইয়ে পড়বো আমি। আমার মেসেজ কি ভালো লাগতাছে? হ্যাঁ, সেই ভালো লাগতেছে। প্রতিদিন তুই দুধ দিতে আসবি, কাছে তো তোর বাবাকে বলবি, বাবা তুমি ওদিক ওদিকে দিয়ে আসো, আর আমি এইখানটা পাশ দিয়ে কয়েকটা বাড়ি দিই। সবচেয়ে লাস্টে আগামী দিন তুই আমাদের বাড়িতে আসবি, আমি খাসির মাংস এগুলো আইনা রাখবো, তুই আইসা ওইটা ওইটা সুন্দর করে রান্না করবি। তোর কাকিমা তো তার বাবার বাড়িতে গেছে, সে আসবে না, 2 দিনে আসবে না। তুই আইসা রান্না বান্না কইরা খাওয়া দাওয়া কইরা যাবি, হ্যাঁ? আমি কিন্তু খাসির মাংস কে কে খাবে? বাসায় তুমি আসো যদি, তুমি আর আমি 2 জন। আপনার বাবুটা কোনায়? না, সেটা তো কাকি যখন গেছে বাচ্চা কাচ্চা তো আমি কিন্তু অনেক খেতে পারি, অনেক বেশি আহার। কত 2 কিলো আনলে হবে না? হ্যাঁ হবে। আচ্ছা তাহলে কালকে আমি সবারই দুধ দেওয়ার পরে লাস্টে আপনাদের বাড়িতে আসবো, ওকে? হ্যাঁ হ্যাঁ। তারপরে খাসির মাংস আমি রান্না করতে পারি তো, রান্না বান্না করে আমি খেতেও কিন্তু অনেক বেশি পারি। রান্না বান্না করে খাওয়া দাওয়া করে আপনাকে খাওয়াই তারপর দাও, ঠিক আছে? আচ্ছা। তাহলে মা এখন চিন্তা করবে তো দুধটা রাখবেন। এত তাড়াহুড়া করো কেন? আসছো, বস। তোকে কতদিন দেখি না। তোর বাবাকে তোর মাকে বলিস যে ওই আঙ্কেলের বাড়িতে গেছিলাম, 1 ঘন্টার চাই 2 ঘন্টা হলেও কিছুই মনে করবে না বা কিছুই তোকে বলবে না। আর তুই সাজা পড়াটা তো মনে হয় খুবই পছন্দ করিস। হ্যাঁ। এই ল, এই এই নোট 2টা রাখ, হ্যাঁ? তোর যখন যা কিছু দরকার ওগুলা কিনা কেইটা নিবি, আর যদি বেশি কিছু দরকার হয় আমাকে বলবি, আমি তোকে দেব। কোথায় রাখবো? রাখ, তুই বুকের ভিতর রাখ। এই টাকাটার কথা আবার তোর বাবা মাকে বলিস না। এটা আমি তোর চুলকে প্লাস তোকে ভালো লাগছে তাই আমি টাকাটা তোকে কি দিলাম। যে বলেন কাকা, আমার এগুলা শুনলে কেমন যেন একটা লাগে, কেমন যেন
কাইসে বানি কাইসে বানি, একসার দুধে তুইসার পানি ও শিবানী। কাইসে বানি কাইসে বানি, একসার দুধে দুইসার পানি ও শিবানী। তোর বাবার দুধে ছিল না পানি, তোর দুধের কেন এত পানি? আমার দুধে কোনো পানি নাই, আমার দুধ একবারে খাঁটি দুধ। খাইয়ে দেখা একবার যাবে। খাইলে তারপরে বুঝতে পারবেন কাকা। খাই তাহলে কাকা এখন আমি যাই, কালকে আবার আসবো। হ্যাঁ, কালকে আমি আবার এই টাইমে দুধ নিয়ে আসবো, তো দরজাটা খোলা রাখেন, ঠিক আছে? আচ্ছা। আমার চুলটা তো একবারে অগোছালো হয়ে গেছে। ঠিক হইলে খাসির মাংস বাস করতে, হ্যাঁ? আচ্ছা যাই।